হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের দুপুরে রান্নাবান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরে রান্না করব মাছ আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। মাছ আলু বলতে মাটির নিচে যে আলুটা হয় সেটা আর কি। ওইটা দিয়ে ডিমের একটা ঝোল তরকারি আর হচ্ছে মৌসিম ভর্তা। তো প্রথমে আমি ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এখানে তেলের ভিতরে ডিমগুলো আমি ভেজে নিয়েছিলাম আর আলুগুলো আমি এখন পানি ঝরাই দিচ্ছি, ওটা হালকা ভাপানো আছে আর কি। তো কড়াইতে এখন পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তারপরে আমি বাটা মশলা গুঁড়া মশলাগুলো সব একসাথে দিয়ে দিলাম। তারপরে সবগুলো এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হলে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুটা অনেকটা ভাপানো আছে, বেশি সময় লাগবে না, সিদ্ধ তরকারি রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো এখানে আলু ডিম আমি সবগুলো মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই মশলাটা আমাদের বাসায় সবসময় বেশিরভাগ সময় মাছ দিয়ে রান্না করা হয়, তারপরে ডিম দিয়েও বেশ ভালোই লাগে। এখানে আমি জিরে গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা নামিয়ে এখন আমি সিম ভর্তা করার জন্য এখানে রসুন পেঁয়াজ শুকনো মরিচ একটু আদা এগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে সিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি, কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন একসাথে সুন্দরভাবে একটু ভেজে নিয়ে তারপরে আমি পাটায় বেটে নেব। তো এক্ষেত্রে পরিমাণ মতো লবণ দেখুন সবগুলো আমি এখন একসাথে পাটায় বেটে নিচ্ছি। এই ভর্তাটা আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে পাটায় বেটে ভর্তাটা বেশি ভালো হয় আর কি। তো এই সিমগুলো যেহেতু একটু মোটা মোটা বাটতে বেশ কষ্ট হচ্ছিল, তারপরে আমি সুন্দরভাবে একটু সময় নিয়ে মিহি করে বেটে নিলাম। এই সিম ভর্তা দিয়ে গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। এই সিম এর গাছ আমি ছাদে এবার আমাদের এখানে লাগাইছিলাম। এবার প্রথম আমি সিমের আগে কখনো খাইছিলাম না, বা হয়তো খেয়েছি মনে ছিল না, কিন্তু এইবার আমি এই গাছটা লাগাইছিলাম আর বেশ ভালোই সিম ধরলো আর অনেক দিনই খাওয়া হচ্ছে। এর আগে একদিন আমি ভাজি করেছিলাম এই সিম, আর এবার ভর্তা। তো আমার মনে হয় যে ভাজির চেয়ে সিমের ভর্তাটাই বেশি মজা হয় আর কি, অন্যান্যভাবে রান্নার চেয়ে। তো